হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে কীভাবে আপনি আপনার ফ্রিজ হওয়া চ্যানেল আপনি পুনরায় আগের মতো গ্রো করবেন। দেখা যায় এর আগে যখন আপনার ভিডিও আপলোড করতেন, আপনার চ্যানেলে ধুমধারাক্কা ভিউজ আসতো, ভিডিও র্যাঙ্ক করতো। এখন যখন আপনার ভিডিও আপলোড করে আপনার আগের মতো আর ভিউজ আসে না, ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কও কিন্তু করে না। সাধারণত একটি চ্যানেল কোন কোন কারণে ফ্রিজ হয় এবং কীভাবে আপনি আপনার ফ্রিজ হওয়া চ্যানেল আপনি পুনরায় আগের মতো গ্রো করবেন, A to Z বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। অবশ্যই কন্টিনিউ দেখতে থাকবেন, কোনো প্রকার স্কিপ কিন্তু করবেন না। আর কীভাবে বুঝবেন যে আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে গেছে, এই বিষয়ে আমার চ্যানেলে অলরেডি ডেডিকেটেড একটা ভিডিও আছে। তো আপনাদের সুবিধাতে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই গিয়ে দেখে আসবেন। প্রথমত আমি বলবো যে একটি চ্যানেল কোন কোন কারণে ফ্রিজ হয়, তারপরে আমি বলবো যে আপনার ফ্রিজ হওয়া চ্যানেল আপনি পুনরায় কীভাবে গ্রো করবেন। তো একটি চ্যানেল ফ্রিজ হওয়ার পিছনে প্রথম নাম্বার যে কারণ সেটা হচ্ছে রেগুলার মেনটেন। দেখা যায় আপনার চ্যানেলে রেগুলার মেনটেন করেন না। আজকে একটা ভিডিও আপলোড করেন, 10 দিন পরে আরেকটা আপলোড করেন, দেখা যায় সপ্তাহে 3টে আপলোড করে আবার 2-3 সপ্তাহ পরে আবার 3টা আপলোড করেন। এই জন্য ইউটিউব আপনার ভিডিওতে ইমপ্রেশন দিন দিন কমিয়ে দেয়, আস্তে আস্তে আপনার চ্যানেলে দিন দিন ফ্রিজ কিন্তু হয়ে যায়। এর কারণ হচ্ছে আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে গিয়ে নিজে পরীক্ষা করে দেখতে পারেন। আজকে একটা ভিডিও আপলোড করবেন, করার 3 দিন পরে আরেকটা ভিডিও আপলোড করার পর মাঝের যে গ্যাপটা আছে, গ্যাপের মধ্যে আপনি দেখতে পারবেন যে ইউটিউব ইমপ্রেশন কিন্তু আগের তুলনায় একটু কম দিয়েছে। তো এভাবে যদি আপনার চ্যানেলে আপনি রেগুলার মেনটেন না করে ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে ইউটিউব কিন্তু দিন দিন আপনার চ্যানেলে ভিডিওতে ইমপ্রেশন কমিয়ে দেবে, আস্তে আস্তে আপনার চ্যানেল কিন্তু ফ্রিজ কিন্তু হয়ে যাবে। তো আমি আরও কিছু প্রুফ দেখাচ্ছি আপনাদের। তো আপনারা উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিড এক্সপ্লেন, এই ইউটিউব চ্যানেলকে সবাই চেনেন। আগে ভিডিও আপলোড করে দেখা যায় তার চ্যানেলে 20,000, 30,000, 40,000 পর্যন্ত ভিউজ আসতো। এখন ভিডিও আপলোড করে তার চ্যানেলে দেখা যায় 5,000, 6,000 ভিউজ কিন্তু আসে। এর কারণ হচ্ছে তার চ্যানেলে বর্তমান রেগুলার মেনটেন কিন্তু করে না। আজকে একটা ভিডিও আপলোড করে এক সপ্তাহ পর আরেকটা ভিডিও আপলোড করে, এই জন্য দেখা যায় তার চ্যানেলে রেগুলার মেনটেন না করার কারণে তার চ্যানেলে দেখা যায় 67,000 সাবস্ক্রাইবার, তারপরে ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আসে না। তো আপনাদের আমি আরও একটা চ্যানেল দেখাচ্ছি, আপনার উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোসাইন টেক। এই চ্যানেলে কিন্তু সবাই চেনেন, তার চ্যানেলে দেখা যায় 1.5 লাখ সাবস্ক্রাইবার পার হয়ে গেছে। তারপরও ভিডিও আপলোড করলে তার চ্যানেল দেখা যায় 5,000, 6,000 পর্যন্ত, 3,000 পর্যন্ত ভিউজ কিন্তু চলে আসে। এর কারণ হচ্ছে তার চ্যানেলে রেগুলার মেনটেন করে না। আজকে একটা ভিডিও আপলোড করে 7 দিন পরে আরেকটা ভিডিও আপলোড করে, এই জন্য রেগুলার মেনটেন না করার কারণে তার চ্যানেলে 1.5 লাখ সাবস্ক্রাইব পার হয়ে গেছে। তারপরও ভিডিও করলে ভিডিওতে ভিউজ আসে না, দিন দিন ভিডিওতে ভিউজ কিন্তু কমিয়ে কিন্তু আসতেছে। তো এখন আমি বলবো যে একটি চ্যানেল ফ্রিজ হওয়ার পিছনে দ্বিতীয় নাম্বার যে কারণ সেটা হচ্ছে দেখা যায় সিজনাল চ্যানেল। আপনার চ্যানেলটি যদি সিজনাল হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফ্রিজ কিন্তু হতে পারে। অনেকেই বলেন ভাই সিজনাল চ্যানেলটা আবার কি? যেমন আমি উদাহরণস্বরূপ বলতেছি, এডুকেশনাল চ্যানেল যেমন দেখা যায় প্রথম থেকে 10 ক্লাস পর্যন্ত দেখা যায় শ্রেণীদের জন্য দেখা যায় বিভিন্ন সাবজেক্টের টিউটোরিয়াল বা দেখা যায় সলিউশন কিন্তু দিয়ে থাকে ভিডিওর মাধ্যমে। যখন পরীক্ষা চলে, ওই পরীক্ষার সময়ে ওই শিক্ষার্থীরা কী করে ইউটিউবে সার্চ করে ওই ভিডিওগুলো কিন্তু দেখে। তো পরীক্ষার সময় কিন্তু ওই ভিডিওতে দেখা যায় অনেক কিন্তু ভিউজ আসে। যখন পরীক্ষা শেষ হয়ে যায় তখন কিন্তু ওই ভিডিওর চাহিদা কমে যায়, ওই ভিডিও দেখা যায় ওই ভিডিওতে কিন্তু ভিউজ কিন্তু আসে না। হ্যাঁ, ভিউজ যে আসবে না এটা কিন্তু না, যখন আবার সিজন চালু হবে, দেখা যায় যখন আবার পরীক্ষা শুরু হবে, তখন দেখা যায় ওই চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু আসতে থাকবে। সেক্ষেত্রে আপনাকে রেগুলার কন্টিনিউ কিন্তু ভিডিও আপলোড করে যেতে হবে। তো 3 নাম্বার যে কারণ একটি চ্যানেল ফ্রিজ হওয়ার পিছনে সেটা হচ্ছে দেখা যায় স্প্যাম। আপনি অনেকেই দেখা যায় ভিডিওর কমেন্টে গিয়ে বিভিন্ন ধরনের স্প্যাম করে, ভাই আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, আমি আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেছি। বা দেখা যায় অনেকেই বলে যে ভাই এটা আমার ভিডিওর লিঙ্ক, আপনারা আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসেন, আমি আপনার চ্যানেলে ঘুরে আসলাম। এ ধরনের যারা কমেন্ট করে ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে দেখা যায় ইউটিউব কিন্তু ওই চ্যানেলে দেখা যায় ইমপ্রেশন ডাউন করে দেয়, আস্তে আস্তে ওই চ্যানেল দেখা যায় ফ্রিজ কিন্তু হতে থাকে। তো এখন আমি বলবো যে একটি চ্যানেল ফ্রিজ হওয়ার পিছনে 4 নম্বর যে কারণ সেটা হচ্ছে দেখা যায় ক্যাটাগরি মেনটেন। দেখা যায় অধিকাংশ ইউটিউবার কিন্তু ক্যাটাগরি মেনটেন করে না। তো আপনি যদি ক্যাটাগরি মেনটেন না করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি কিন্তু ফ্রিজ কিন্তু হয়ে যেতে পারে। এর কারণ হচ্ছে দেখা যায় আপনি এক ক্যাটাগরি ভিডিও আপলোড করতেছেন, আপলোড করতে করতে আপনার চ্যানেলটি একটা পর্যায়ে উঠে গেছে, ভালো পজিশনে উঠে গেছে। হঠাৎ আপনি কী করলেন, আপনার ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করে আপনি অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করতেছেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলটি কিন্তু ফ্রিজ কিন্তু হতে পারে। বা দেখা যায় ইউটিউব কিন্তু আপনার চ্যানেলটি ইমপ্রেশন আস্তে আস্তে কমিয়ে দেবে। তখন কিন্তু ইউটিউবার আগের মতো ইমপ্রেশন দেবে না, আপনি যে পজিশনে উঠে গেছেন সেখান থেকে আপনি নিচে নেমে যাবেন। তো বিশেষ করে এই 4টি কারণে দেখা যায় অধিকাংশ ইউটিউব চ্যানেল কিন্তু ফ্রিজ কিন্তু হয়ে যায়। এখন কথা হলো এর সমাধানটা কি, আপনি কীভাবে এই যদি আপনার চ্যানেলটি ফ্রিজ হয়ে থাকে, তো কীভাবে আপনি আপনার আগের মতো গ্রো করাবেন। তো এখন আমি প্রথমে যেটা বলবো, ভাই এমন কোনো ট্রিক্স নেই যে টিপসের মাধ্যমে আপনি আপনার চ্যানেলটি দ্রুত গ্রো করাবেন। এমন কোনো জাদুর কোনো টিপস নেই যে অনেকেই বলবেন যে ভাই এ করেন আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করবে। আজকের এই ভিডিওতে আমি কিছু রিয়েল ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করবো। এই ট্রিক্সের মাধ্যমে আমার জানা মতে আপনার চ্যানেলটি আগের মতো দেখা যায় ধীরে ধীরে আপনার চ্যানেলটি গ্রো হতে থাকবে, ধীরে ধীরে আপনার আগের মতো ভিউজ কিন্তু আসতে থাকবে। তো সেক্ষেত্রে যে আমি বলবো না যে আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনার সাথে সাথে আপনার চ্যানেলটি গ্রো হবে, সাথে সাথে আপনার চ্যানেলের প্রতিটি ভিডিও ভিউজ আসতে থাকবে। কোনো ইউটিউবারে কোনো ট্রিক্স দিতে পারবে না যে এই ট্রিক্সটা আপনি অ্যাপ্লাই করে আপনার চ্যানেলে মিলিয়ন ভিউজ আনেন বা আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করেন। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, এই আপনার চ্যানেলটি ফিউজ হওয়ার হাত থেকে রক্ষা করতে বা আপনার চ্যানেলটি ফিউজ থেকে গ্রো করানোর জন্য প্রথম নাম্বার যে ট্রিক্সটা আমি দেবো, আপনাকে কিন্তু রেগুলার কন্টিনিউ মেনটেন করতে হবে বা রেগুলার প্রতিদিন ভিডিও একটা নির্দিষ্ট সময় অনুযায়ী নির্দিষ্ট টাইম অনুযায়ী আপনাকে কন্টিনিউ এখন থেকে আপনি ভিডিও আপলোড করে যান। দ্বিতীয় নাম্বার যে ট্রিক্সটা আমি
দেবো সেটা হচ্ছে আপনি ক্যাটাগরি মেনটেন করেন। আপনি যে কোনো এক ক্যাটাগরি ভিডিও আপলোড করেন। আপনি দেখা যায় মিক্সিং ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন না। আপনি যে কোনো একটা ক্যাটাগরি ধরবেন। আপনি যদি গেমিং ধরেন গেমিং, বা কুকিং ধরেন কুকিং, বা টেক চ্যানেল, আপনি যে কোনো ক্যাটাগরি এক ক্যাটাগরি অনুযায়ী আপনি ক্যাটাগরি মেনটেন করে ভিডিও আপলোড করেন। তো 3 নাম্বার যে ট্রিক্সটা আমি দেবো, আপনার চ্যানেলে যে ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ আছে, যে ভিডিও থেকে আপনার সাবস্ক্রাইব এবং ভিউজ আসছে, বা দেখা যায় আপনার আগে যে ভিডিওগুলোতে ভিউজ বেশি আসতো এখন ভিউজ আসে না, আগে যে ভিডিওগুলোতে ভিউজ আসলো বেশি আসতো, তো সেই ভিডিওর ক্যাটাগরি অনুযায়ী সেই রিলেটেড আপনি ভিডিও আপলোড করা শুরু করে দেন। আপনার দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটি আগের মতো ভিউজ আসতে শুরু করবে, আস্তে আস্তে আপনার চ্যানেলটি গ্রো করতে কিন্তু শুরু করবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে, একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটি লাইক দেবেন। আর এরকম ইউটিউবের টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।